তুমি কি জানো হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনগুলো? এগুলোই হলো বেদ। বেদ মোট 4টি। 1 ঋগ্বেদ, 2 যজুর্বেদ, 3 সামবেদ, 4 অথর্ববেদ। এই বেদগুলোতেই রয়েছে মন্ত্রযজ্ঞ, সঙ্গীত আর জীবনের গভীর জ্ঞান। হাজার হাজার বছর আগে লেখা হলেও আজও এর জ্ঞান আমাদের পথ দেখায়। ঋগ্বেদের মূল বিষয়বস্তু 1 দেবতাদের স্তোত্র, বিভিন্ন দেবতার প্রশংসা ও আহ্বান, যেমন ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য। 2 অগ্নি ও যজ্ঞের গুরুত্ব। অগ্নিকে দেবতা হিসেবে মানা হয়েছে, যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করার বর্ণনা। 3 প্রকৃতির শক্তি, সূর্য, বায়ু, জল এসবকে দেবতা স্বরূপ ধরা হয়েছে, প্রকৃতির প্রতি শ্রদ্ধা শেখানো হয়েছে। 4 জীবনের প্রার্থনা, সুখ, স্বাস্থ্য, শক্তি ও রক্ষার জন্য প্রার্থনা, মানুষের মঙ্গল কামনা। 5 সৃষ্টি রহস্য, পৃথিবী ও মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা সহজভাবে বলতে হয়। ঋগ্বেদ সমান দেবতাদের উদ্দেশ্যে লেখা প্রার্থনা ও স্তোত্র। যজুর্বেদের মূল বিষয়বস্তু 1 যজ্ঞের নিয়মকানুন, কিভাবে যজ্ঞ করতে হবে, কোন মন্ত্র কখন বলতে হবে। 2 পূজা ও আচার, দেবতাদের উদ্দেশ্যে সঠিকভাবে পূজা করার পদ্ধতি, পুরোহিতদের করণীয়। 3 মন্ত্র ও প্রার্থনা, যজ্ঞের সময় উচ্চারণ করার বিশেষ মন্ত্র, দেবতাদের সন্তুষ্ট করার জন্য প্রার্থনা। 4 নৈতিক শিক্ষা, সত্য বলা, সৎ জীবনযাপন, ধর্ম মেনে চলা। যজুর্বেদের 2 ভাগ, শুক্লা যজুর্বেদ, মন্ত্র আলাদা করে সাজানো, কৃষ্ণ যজুর্বেদ, মন্ত্র ও ব্যাখ্যা একসাথে সহজভাবে বলতে হয়। যজুর্বেদ হল যজ্ঞ ও পূজার সম্পূর্ণ জ্ঞান ভাণ্ডার। সামবেদের মূল বিষয়বস্তু 1 সঙ্গীত ও গান, মন্ত্রগুলিকে সুরে উচ্চারণ করার নিয়ম, যজ্ঞের সময় মন্ত্র পাঠে সঙ্গীতের ব্যবহার। 2 যজ্ঞ ও পূজার সহযোগিতা, যজ্ঞে সঠিক সুরে মন্ত্র পাঠ করলে দেবতা সন্তুষ্ট হন, আরতিতে বা গানে মন্ত্র উচ্চারণের নিয়ম। 3 দেবতাদের স্তোত্র, ঋগ্বেদের মন্ত্র থেকে নেওয়া সুর ও ছন্দে রূপান্তরিত। 4 আধ্যাত্মিক প্রভাব, সুর ও মন্ত্রের সমন্বয়ে মানুষের মন শান্ত হয়, আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। সহজভাবে বলতে হয় সামবেদ সমান মন্ত্র প্লাস সুর প্লাস যজ্ঞ, অর্থাৎ যজ্ঞকে সঙ্গীতের মাধ্যমে পূর্ণতা দেওয়া। অথর্ববেদ হল 4 বেদের মধ্যে একটি, যা দৈনন্দিন জীবন, চিকিৎসা, তন্ত্র ও জ্ঞান নিয়ে লেখা। এটি মূলত মানুষের দৈনন্দিন চাহিদা, রোগ নিরাময় এবং আধ্যাত্মিক শক্তি নিয়ে। অথর্ববেদের মূল বিষয়বস্তু 1 দৈনন্দিন জীবন ও নৈতিকতা, কিভাবে সৎ জীবনযাপন করতে হবে সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য। নিয়ম 2 চিকিৎসা ও স্বাস্থ্য, রোগ নিরাময় ও আয়ুর্বেদের প্রাথমিক তথ্য, উদ্ভিদ ও হার্বাল চিকিৎসার বর্ণনা। 3 যন্ত্র ও তন্ত্র, বিভিন্ন আধ্যাত্মিক প্রার্থনা ও তন্ত্র প্রতিকূল শক্তি দূর করার মন্ত্র। 4 আধ্যাত্মিক প্রার্থনা ও মন্ত্র, দেবতা ও প্রকৃতির প্রতি প্রার্থনা, আত্মিক শক্তি বৃদ্ধি করার উপায়। সহজভাবে বলতে হয় অথর্ববেদ হল জীবন, স্বাস্থ্যতন্ত্র, আধ্যাত্মিক জ্ঞান। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।